দর্শক, এবারে বাগেরহাট এবং গাইবান্ধার হামের প্রাদুর্ভাব নিয়ে জানবো। আমরা বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। আমরা শুরুতেই তার কাছে চলে যাব। আরিফ, বাগেরহাটে কি অবস্থা, হামের পরিস্থিতি নিয়ে জানাবেন সেখানকার। সারিকা, দাঁড়িয়ে আছি বাগেরহাটের 250 জেলা হাসপাতালের সামনে। আপনি যেমনটি বলছিলেন যে সারা বাংলাদেশের মতো যে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, বাগেরহাটের চিত্রটা একটু ভিন্ন। তো এখানে আমি কথা বলেছি 250 জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার অসীম কুমার সমাদের সঙ্গে। তিনি যেটা জানিয়েছেন, এ পর্যন্ত বাগেরহাটের 9 উপজেলায় মোট 22 জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল। এর ভিতরে একজন ছাড়া সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে। এই জেলা হাসপাতাল একজন শিশু ভর্তি আছে। আর শরণখোলায় যেটা উনি বলেছেন যে 17 বছরের এক তরুণ, তিনি হামের প্রাদুর্ভাব নিয়ে ভর্তি হয়েছিলেন শরণখোলাতে, পরে তিনি সুস্থ হয়েছেন। তিনি আরও জানিয়েছেন যে আগামী এই মাসের 20 তারিখে বাগেরহাটে 6 মাস থেকে 5 বছরের শিশুদের হাবের টিকা দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। তবে পরামর্শ দিয়েছেন যে যেহেতু এখন দিনে প্রচণ্ড গরম এবং রাত্রে কখনো কখনো ঠান্ডা পড়ে, এই জন্য শিশুদের একটু সর্দি কাশি হলেই ডাক্তার শরণাপন্ন হতে হবে। এবং অভিভাবকদেরও তিনি জানিয়েছেন, যে পরামর্শ দিয়েছেন যে সতর্ক থাকতে হবে যেন শিশুরা কোনো ক্রমেই যেন তাদের ঠান্ডা না লাগে, তাহলে শিশুরা হামের প্রাদুর্ভাব থেকে বাঁচতে পারে। তবে এখানে ভুক্তভোগী যারা আছেন, সচেতন মহল, তারা জানিয়েছেন যে হামের প্রতিরোধের জন্য টিকা এবং সচেতনতার জন্য এখানে বিভিন্ন অ্যাওয়ারনেস করা যায় এবং ওয়ার্কশপও করা যায়। এই ছিল সর্বশেষ বাগেরহাট থেকে। আরিফ, ধন্যবাদ আপনাকে। আমরা গাইবান্ধার খবর জানবো। আমাদের সঙ্গে আছেন সহকর্মী আসাদুজ্জামান মামুন। মামুন, আপনার পেছনে রোগীর চাপ তো দেখতেই পাচ্ছি, জানাবেন সেখানকার খবরাখবর এবং টিকাদান কর্মসূচি চলছে কিনা গাইবান্ধায়, জানাবেন। সারিকা, আমি এই মুহূর্তে আছি গাইবান্ধার জেনারেল হাসপাতালে রয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার হচ্ছে, আমি যেটা জানতে পেরেছি যে এখানে গত এক সপ্তাহে কিন্তু আপনার হচ্ছে 9 জন শিশু আপনার ভর্তি ছিল এবং সেখানে তারা কিন্তু 8 জন শিশু ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন এবং একজন শিশু এখনো এই হামের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। তো আমি যদি দেখাই যে এছাড়া কিন্তু গাইবান্ধার যে শিশুরা বেশ কিছু 65 জন শিশু কিন্তু জ্বর, শ্বাসকষ্ট, কাশ এবং সর্দি নিয়ে কিন্তু তারা কিন্তু আপনার হচ্ছে ভর্তি রয়েছেন এখানে তারা। আর আমি যেটা জানতে পেরেছি, এখানে গাইবান্ধার যে জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার যে রয়েছেন ডাক্তার আসিফুর রহমান, তিনি জানিয়েছেন যে এখানে হামের উপসর্গ দেখা দিলে এখানে কোনো ভয়ের আতঙ্কিত না হয়ে তারা সরকারি হাসপাতালগুলোতে আপনার হচ্ছে ভর্তি হওয়ার জন্য পরামর্শ দিয়েছে। তো এছাড়া কিন্তু আপনাকে যদি জানাই যে আপনার এই গাইবান্ধা জেলার যে 7টি উপজেলা রয়েছে, এই 7টি উপজেলায় কিন্তু আমি যেটা সিভিল সার্জন অফিস সূত্রে জানতে পেরেছি যে এখানে আপনার 25 জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল। তাদের মধ্যে 21 জনের নমুনা নিয়ে ঢাকায় পাঠানো হয়েছিল এবং তাদের কিন্তু 21 জনেরই আপনার হচ্ছে নেগেটিভ এসছে। কিন্তু আপনার তারা কিন্তু হামের যে উপসর্গ, জ্বর এবং সর্দি এবং শরীরে র্যাশ ছিল। কিন্তু এখানে কিন্তু সিভিল সার্জন অফিস থেকে বলা হয়েছে যে এই সমস্ত যদি উপসর্গ দেখা দেয় তাহলে ভয়ের কোনো আতঙ্কিত না হয়ে এখানে আপনার হচ্ছে যে সরকারি নিকটস্থ সরকারি হাসপাতাল রয়েছে সেখানে তাদেরকে ভর্তি হয়ে চিকিৎসা নিতে পরামর্শ দিয়েছেন। এবং ডাক্তার আসিফুর রহমানের সাথে যেটা আমি কথা বলে জানতে পেরেছি, তিনি বলেছেন যে অভিভাবকদেরকে জানানো হয়েছে যে যাতে বাচ্চাকে ঠান্ডা না লাগে, এখন যেহেতু ঠান্ডা গরমের মৌসুম চলছে সেজন্য তারা কিন্তু ঠান্ডা না লাগাতে বলেছে। এক্ষেত্রে হামের উপসর্গ থেকে অনেকেই রক্ষা পাবে বলেও এমনটি বলেছে। এই ছিল গাইবান্ধার সর্বশেষ হামের উপসর্গের খবর। মামুন, ধন্যবাদ আপনাকে।